আমার বাবা আমাদের একটা ঘর রেন্টে দিয়েছিলেন, কিন্তু ওরা এখন ঘর ছেড়ে আরে দাদা কি যাচ্ছেই না। করছেন কি? আমাদের সব জিনিসগুলো ভেঙে যাবে তো। ওরা আমাদের জিনিসও বাইরে ফেলে দিচ্ছে। ডোন্ট ওয়ারি রেভা, আমি এক্ষুনি আসছি। তুমি ইন্সপেক্টর লাড্ডু সিং জিকে ফোন করে দাও। বাবা লাড্ডু সিং জিকে ফোন করেছেন, তুমি তাড়াতাড়ি এসো। বন্ধুরা, রেভার বাড়িতে প্রবলেম হয়েছে, ওর আমাদের হেল্পের প্রয়োজন। আমাদের এক্ষুনি যেতে হবে। ফলো মি। এই রাস্তা দিয়ে গেলে তো আমার অনেক লেট হয়ে যাবে। আমার সাইকেল। দাঁড়িয়ে যাও, এসব কি হচ্ছেটা কি এখানে? ভালোই হলো লাড্ডু সিং জি আপনি এসেছেন। এদের ভালো মানুষ মনে করে আমি আমার ঘর এদের ভাড়াতে দিয়েছিলাম। এখন উনারা ঘর খালি করতে চাইছেন না, উল্টে উনারা বেআইনি ভাবে আমার ঘরটা দখল করে বসে আছেন। কি বেআইনি ভাবে বাড়ি দখল? এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত যখন কেউ আইন ভাঙে তখন লোকে বলে আইন ভেঙো না, লাড্ডু সিং চলে আসবে। আর আমারই এলাকায় বেআইনি ভাবে বাড়ি দখল করার দুঃসাহস কারো হয়েছে একটু দেখি তো, বেটা দখলবাজ। স্যার, লাড্ডু সিং জি, আমরা কোনো বেআইনি কাজ করিনি, কিন্তু বলে রাখলাম ওরাই ওদের বাড়িটা আমাদের কাছে বেচে দিয়েছিল। আমাদের কাছে পুরো প্রমাণ আছে। এই হলো বাড়ির দলিল। এখনো যদি বিশ্বাস না হয়, এই দেখুন, এই যে বাড়ির রেজিস্ট্রির কাগজ। আরো প্রমাণ চাই না? এটাই যথেষ্ট। এই সব কিছু নকল। যথেষ্ট 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 যথেষ্ট। আমি রেভার বাবাকেও খুব ভালোভাবে চিনি। উনি কখনোই মিথ্যে কথা বলতে পারেন না। আমার তো মনে হয় এই কাগজগুলোতেই কিছু গন্ডগোল আছে। গন্ডগোল মানে? আমাদের দেখানো সরকারি কাগজে তুমি গন্ডগোল পাচ্ছ? আমার তো মনে হয় এই ইন্সপেক্টরের মধ্যেই গন্ডগোল আছে। ও নিশ্চয়ই ওদের কাছ থেকে ঘুষ নিয়েছে। আমি তোমাকে ছাড়বো না, বলে রাখলাম। জেলে পাঠাবো। তুমি একটা মেয়ের গায়ে হাত তুলছো। না না, এটা চিটিং হচ্ছে। হাত তো তুমি তুলছো আর আমার নামেই অভিযোগ জানাবে। আমি ফেরত আসবো, কোর্টের অর্ডার নিয়ে ফেরত আসবো, পুলিশ আনবো, আর্মি আনবো, আর তোমাকে ছাড়বো না আমি। চলো প্যারারাম। আরে আস্তে। আইন, আদালত, পুলিশ, কাছারি সব আমার পকেটে চাই। দ্য হোল থিং ইজ দ্যাট যে সবার উপরে বব্বন ভাই। শিবা, থামুন আপনারা। কি হচ্ছে এখানে? এটা বেআইনি কাজ। এখান থেকে চলে যান, নয়তো ফল ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে না বলছি। এই দেখো, একটা পুচকে আমাদের শাসাচ্ছে। এই পুচকে, যাও আর বাড়ি গিয়ে দুধ খাও আর খেলাধুলা করো, বুঝলে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে তোমরা পুতুলের মতো দাঁড়িয়ে আছো কি? মারো ওকে। শিবা সাবধানে।
এই নাও বস, আমি আর মার খাবো না। আরে বাবা, এটা ভেবে নিও না যে আমি পালিয়ে গেলাম। বাব্বান এখন যাচ্ছে, আবার ফিরবে, দেখে নেব আমি। শিবা, শিবা, তুমি খুব ভালো সময় এসেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। লাড্ডু সিংজি, দর্শকদের বলুন যে আপনি কি করে অবৈধ দখলবাজদের শায়েস্তা করলেন। শোনা যাচ্ছে তাদের লিডারের নাম বাব্বান। বাব্বান হোক বা চবনপ্রাস, ও একটা দখলবাজ যার তার বাড়ি দখল করে নেয়। আমি পুলিশ ফোর্স আনতে গিয়েছিলাম, তখনই ও প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। আবার যদি ওকে কখনো দেখতে পাই না, ওর নিজের বাড়ির ঠিকানা ভুলিয়ে দেব। এই ইন্সপেক্টর তো খুব উড়ছে। সবার আগে ওকে ভালো করে টাইট দিতে হবে, তারপরে ওই বাচ্চাটাকে দেখে নেব আমি। এটা আমার সাথে এই প্রথমবার হলো যে আমার দখল করে নেওয়া বাড়ি আমার হাত থেকে ফসকে গেল। আমাদের পুলিশ স্টেশনে যে কটা আইনের বই আছে সব বার করো। একটা একটা করে পাতা উল্টে বাড়ি, দোকান, কেনা বেচার সমস্ত রুলস এন্ড রেগুলেশন জলের মতন মুখস্থ করে নাও। কিন্তু স্যার, আপনি যদি নিজে পড়েন তাহলে আপনি বেশি জানতে পারবেন। প্যাডারাম, কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। আমি স্কুলেও পড়াশোনায় ভালো ছিলাম না। কাউকে বলো না কিন্তু, পড়াশোনা করতে আমার বড্ড আলস্য লাগে। যদি একটু পড়ে নিতেন তাহলে কোনো কাজে তো আসতো। লাড্ডু সিংজি, বাব্বান নামের একটা নামকরা বদমাশ আমাকে আমারই বাড়ি থেকে উৎখাত করার হুমকি দিচ্ছে। আমাকে সাহায্য করো বাবা, এই বয়সে আমি আর কোথায় যাব? স্যার, একদম চিন্তা করবেন না, আমি আপনাকে পুলিশ প্রোটেকশন পাইয়ে দিচ্ছি। প্যাডারাম, ওনার বাড়ির বাইরে দুজন তাগড়া কনস্টেবল মোতায়েন করে দাও। কিন্তু স্যার, এখানে তো কোনো তাগড়া কনস্টেবল নেই। প্যাডারাম, যদি না থাকে তাহলে ভিনাস সিটি পুলিশ স্টেশনে ফোন করো। এনার নম্বরটা দিয়ে দাও, যেন ওরা এনাকে ফোন করে এনার বাড়িতে গিয়ে পাহারা দেয়। বুঝলে? ইটস মাই অর্ডার। এই বব্বন দখলবাজ পুলিশ ইন্সপেক্টরের বেশ ধরে এসে আমাকে ধমকায়। প্যাডারাম, ওদের এটাও বলে দিও ওরা যেন ওই নকল পুলিশ অফিসারটাকে ধরে টানতে টানতে এখানে আমার সামনে নিয়ে আসে। যুগ যুগ জিও ইন্সপেক্টর, যেমন করে হোক এই বুড়োর বাড়িটাকে বাঁচিও বাবা। আমি তাহলে চলি, ধন্যবাদ। শোনো বাবা, এখানকার পুলিশ ইন্সপেক্টর লাড্ডু সিং খুব ভালো লোক। তোমরা কি কখনো ওকে দেখেছো? না গো দাদু, না। আমরা তো ভেনিস সিটি থেকে আসছি। লাড্ডু সিং যে শুধু নামই শুনেছি, কখনো দেখিনি। দেখো বাবা, ওই বাবা না আবার চলে এসেছে। দেখো, পুলিশ ইন্সপেক্টরের বেশে এসেছে। ওর সাহসটা দেখো একবার। দাদু, আপনি একদম চিন্তা করবেন না। এবার দেখুন ওকে কেমন উচিত শিক্ষা দিই। এই, মনে হচ্ছে তোমরা ভিনাস সিটি পুলিশ স্টেশন থেকে এসেছো। তোমরা জানো না যে এটা আমার এলাকা? হ্যাঁ, আমরা আপনার খাতিরদারি করার জন্য এসেছি। হাতির করতে গে। এই, কি করছো নাকি? আরে ছাড়ো আমাকে, ছাড়ো। এই, আরে
এটাকেই বলে বাবা, সাপও মরে গেল আর লাঠিও রয়ে গেল আস্ত। আজকের পর থেকে এই ইন্সপেক্টর টিভিতে আমার বিরুদ্ধে বলবেই না। এবারে ওই বাচ্চাটাকে টাইট দেব। কি যেন নাম ছিল ওর? হ্যাঁ, শিবা। আরে ওই দেখো, ওই ছেলেটা, চলো। শিবা, আমাদের তো তুমি বাঁচিয়ে নিলে, কিন্তু ভেদাস সিটিতে আরো কত লোক আছে যাদের বাঁচানোর জন্য কেউ নেই। তাদের কি হবে? এটা কোনো গ্যাং, এদেরকে ধরে আমাদের জেলে পড়তেই হবে। বাব্বান ভাই, আমরা এখানে পৌঁছে গেছি। এবার ওই বাচ্চাটাকে ধরে আপনার কাছে নিয়ে আসছি। ওকে। এই ছেলেটা নিচে এসো। তোমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন হয়েছে যে তুমি অনেক লোককে মারধর করেছো। চলো, পুলিশ স্টেশনে চলো। আমরা কাউকে মারিনি, ওরাই তো এবার বাড়ি দখল করছিল। যা কিছু বলতে চাও পুলিশ স্টেশনে গিয়ে বলো। চলো আমার সাথে। আদি, ইউডি, আমার মনে হচ্ছে এরা নকল পুলিশ। আমাদের এক্ষুনি এই কথাটা শিবাকে বলতে হবে। খুব বুদ্ধিমতী মেয়ে। দাও ফোনটা দাও। চলো, ফোনটা করো। ঠিক আছে বস, বাচ্চাটা আমাদের সাথেই আছে। আমরা এক্ষুনি ওকে নিয়ে আসছি। এরা সব নকল পুলিশ, এবার তো এদের শিক্ষা দিতেই হবে। আমার বন্ধুরা কোথায়? ওরা নিশ্চয়ই বব্বন ভাইয়ের কাছে আছে। বাব্বানকে ফোন করো। হ্যাঁ বলো, কোথায় ওই শিবা? আমরা ওকে নিয়ে একটু পরেই পৌঁছচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। এবার বুঝবে কত ধানে কত চাল। আরে তোমরা ওকে আনছিলে না, ও তোমাদের নিয়ে এলো? একই তো ব্যাপার। আমার বন্ধুরা কোথায়? শিবা! তোমরা ওখানেই থাকো। বাব্বান আঙ্কেল, মার খেয়ে জেলে যেতে চাও নাকি ভদ্রলোকের মতো? আইন, আদালত, পুলিশ, কাছারি সব আমার পকেটে চাই। দ্য হোল থিং ইজ দ্যাট যে সবার ওপরে বব্বন ভাই।
না না না, আরে কোথায় তুমি ইন্সপেক্টর? আমাকে অ্যারেস্ট করো ভাই, আমি সারেন্ডার করতে চাই। লাড্ডু সিং কে ডেকেছো আর লাড্ডু সিং হাজির হয়ে গেছে। থ্যাংক ইউ শিবা। প্যানারাম, এটাকে ধরো আর জেলে পুড়ে দাও। আমি একটু গিয়ে টিভিতে ইন্টারভিউটা দিয়ে আসি আর বলে আসি যে কত খাটনির পর আমি এই ব্যাটাকে ধরতে পেরেছি। ওই দেখো কি ভালো হারমোনিয়াম বাজাচ্ছে। যদি ওর হারমোনিয়ামটা চুরি করে বেচে দিই না তো অনেক টাকা কামাবো। হ্যাঁ, আরে ও তো এইদিকেই আসছে। আইয়ো দাদা ভাই, আমাকে কি বলতে পারেন কোথায় এই ঠিকানা? আপনি সোজা যাবেন, তারপর ডান দিকে যাবেন, তারপর সোজা এগোতে থাকবে, তারপর আবার ডান দিকে, আবার সোজা। এভাবে ঘুরে ঘুরে তো আমি যে আপনার কাছে চলে আসব। আগে হ্যাঁ, আর তারপর আমি আপনাকে লুটিয়ে নেব। আইয়ো, আমার হারমোনিয়াম ছাড়ো। আমি ভেবেছিলাম তুমি ভদ্রলোক। আইয়ো পুলিশ, কেউ হেল্প করো রে। আইয়ো ছাড়ো। হারমোনিয়াম ছাড়ো। আঙ্কেল, হারমোনিয়ামটা ছেড়ে দাও। এই পুচকে, নিজের চরকায় তেল দাও। পুচকে বলো না কাকা। হ্যাঁ, শিবা, আমি হলাম শিবা। পেছনে দেখো বাবা। ছাড়ো।
হারমোনিয়াম। ইয়ে, শিবা! শিবা, খুব ভালো হয়েছে, দারুণ করেছো, শিবা! ওদেরকে আরো মারো! ওয়েলকাম। আইয়ো গুরুজি, আপনি আপনি আসছেন সেটা তো জানাতে পারতেন, আমরা আপনাকে স্টেশনে রিসিভ করতে চলে আসতাম। আইও স্বামী, এই শিবা ছেলেটা বাহাদুর বড়, গুন্ডাদের হাত থেকে বাঁচালো, এখানে নিয়ে এলো। শিবা তো বরাবরই এমন সাহসী। শিবা, উনি হলেন আমাদের গানের মাস্টার। আজ কিন্তু তুমি আমাদের সাথেই খেয়ে যাবে, হ্যাঁ? নো থ্যাঙ্কস আন্টি, আমার একটু কাজ আছে, আমি এখন আসছি। বাই বাই আঙ্কেল, বাই বাই গুরুজি। গুরুজি, আপনি বসুন, আমি চা জল খাবার নিয়ে আসি। তুমি চা জল খাবার বানাও, আমি ছাতে গিয়ে একটু গানের প্র্যাকটিস করে আসি। দাদাজি, এইসব কি হচ্ছে? আপনি এখনো গান শুরুই করলেন না। আর আপনার রাগ তো দূর হচ্ছে। অবাক তো আমারও লাগছে, আবার শুরু করছি। এটা তো আমার গলা না, অন্য কারোর গলা। সারে গামা পাদা নিসা, সারে গামা পাদা নিসা। অন্য সিঙ্গার এই ভেদার সিটিতে এখনই দেখাচ্ছি মজা। এই, তুমি কে? শোনো না দাদু, উনি হলেন স্বামী আঙ্কেলের গানের মাস্টার। তা সে মাস্টারই হোক বা প্লাস্টারই হোক, আমার এলাকায় এত বেসুরো গান গাইবার সাহস কি করে হলো? আমি বেসুরত নই, আমার সুরের সামনে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। আমি গুরুর গুরু মুরলীধর স্বামীনাথন শ্রী। আমি এই এলাকায় থাকতে স্বামীজি অন্য কোনো মাস্টার রেখেছেন? আমি গুরুর গুরু। এখন তুমি চুপ করো আর আমায় গাইতে দাও, আমি তোমায় শেখাচ্ছি সুর কাকে বলে। আইয়ো এখন সুরে গাইছে গো, আইয়ো সারে গামা পা পা তুমি আর সিঙ্গার, এ বিগ জোক। আইয়ো আগামা, বন্ধ করো এই গান। না শিবা দাদু, একবারটি নিচে তাকাও, ফিরে এসো। ও আমার গুরুজি, আগে সুরটা তো বোঝো, তারপর গাইতে এসো। নিজের গানের ওপর তোমার এতই যখন অহংকার, আজ সন্ধেবেলা এসো আমরা দুজনে করি গীত সঙ্গীতের প্রতিযোগিতা। আমি তোমায় চ্যালেঞ্জ করছি যে আমি নিজের গান দিয়ে এই রেলিং আর তোমার অহংকার ভাঙতে পারি। হ্যাঁ, কেন নয়? আমিও আমার গান দিয়ে বৃষ্টি নামাতে পারি, বিদ্যুৎও চমকাতে পারি। আজ সন্ধেবেলার প্রতিযোগিতা ফিক্স। I will see you.
তো দেখছি খুব তাবড় সিঙ্গার, কিন্তু আমি হব কম্পিটিশনের উইনার। কিছু করতে হবে। Everything is fair in love and war, and this is a musical war. আমার গলার স্বরের কি হলো? উড়ে গেল। আমার গলার আওয়াজে কি হলো? গলার কি হলো গো? সেটাই তো আমি জানতে চাইছি যে আমার গলার আওয়াজে কি হলো। চাটা খেতেই বসে গেল। দাদু, মনে হয় তোমার চায়ে কেউ কিছু মিশিয়ে দিয়েছে। এই দেখো। আমার গানে তোমারই তো বেশি সমস্যা হচ্ছিল, তাই না? দিদিমা দেখো না গো, দাদাজি আমাকে মিথ্যে দোষারোপ করছেন। ভীম সিং এই কাজ করতেই পারে না। কি যাতা বলছো তুমি? তাহলে এটা গুরু মুরলির চাল। ওই বেটা কম্পিটিশনে জিততে চায়, তাই ও আমায় এমন একটা ওষুধ খাইয়েছে যার একটাই চিকিৎসা আছে। শুধু একটাই চিকিৎসা? সেটা কি? সরফুলের জুস। আমাদের জঙ্গলে যে গুহা আছে তার পুকুরের জলের তলায় এই সরফুল পাওয়া যায়, কিন্তু ঠিক কোথায় কেউ জানে না। শিবা, তোমাকে ওই সরফুল খুঁজে বার করতেই হবে। ঠিক আছে দাদু, আমি যাচ্ছি। ওই ফুলটা আমি নিশ্চয়ই নিয়ে আসবো। শিবা, কোনো পুকুর বা নদী জঙ্গলের ভেতর তো দেখতে পেলাম না। হ্যাঁ ইউডি, এই জঙ্গলের কোথাও পুকুর বা নদী কোনোটাই নেই। তাও এখানে পশুরা থাকে। তাহলে জল কোথাও না কোথাও গুহার ভেতরে থাকতেও পারে। বাবা শিবা, বাদাম কিনবে নাকি? রামু কাকা, আমায় দাও, আমি অবশ্যই খাবো। এই বাদর, আমার বাদাম ছিনিয়ে নিচ্ছ? ফেরত দাও, ফেরত দাও বলছি। তুমি আমার বাদর বলে ডাকছো? হ্যাঁ, ভালো ভালো কথা বলো। সম্মান দিয়ে ডাকো আমাকে। মিস্টার মাঙ্কি বলে ডাকবে, বুঝলে? বাদর কথা বললো? বাদর, সরি সরি, মিস্টার মাঙ্কি কথা বললেন। বাঁদর কথা বলে না, তুমি ভুল শুনেছো। শিবা, আমি একটা আইডিয়া দিই। যদি আমরা মাঙ্কিকে অনেক বেশি বাদাম খাইয়ে দিই, তাহলে ওর পরে পিপাসা পাবে। আর যেহেতু জঙ্গলে কোনো পুকুর বা নদী নেই, মাঙ্কিটা জল খাওয়ার জন্য নিশ্চয়ই গোয়ার ভেতরে যাবে। ইয়েস রেবা, তাহলে আমরা ওর পিছু নিয়ে ফুল অবধি পৌঁছতে পারবো। রামু কাকা, সব বাদামগুলো আমাদেরকে আপনি দিয়ে দিন, আর টাকা দাদু দিয়ে দেবে। এখানে একটু কাজ আছে আমাদের। আচ্ছা আচ্ছা শিবা, এই নাও। খুব তেষ্টা পেয়েছে। চলো ওকে ফলো করি। আমাদের প্ল্যান হয়তো সাকসেসফুল হয়ে গেছে। ওয়াও, অ্যামেজিং! কি সুন্দর জায়গাটা। ইয়েস, এটাই সরফুল। দাদু ঠিকই বলেছিল। চলো আমরা ফুলটা নিয়ে যাই। যদি নিয়েছো না, তাহলে বুঝবে মজা। শিবা, শিবা, মিস্টার মাঙ্কি বললেন একটা ফুলও যদি নিয়ে যাই উনি মজা দেখাবেন। আদি, মাঙ্কি কথা বলে না। তুমি ভুল শুনছো, ভুল।
ওকে দাদু, আগে আমি গাইব আর তারপরে পাথরকে আমি টুকরো টুকরো করে দেখিয়ে দেব। সারেগামা। রেভা, এই মাংকিগুলোর এই ফুলটা চাই। আমি ব্যাগ নিয়ে একটা দিকে যাচ্ছি, তখন ওরা আমার পিছু নেবে। তারপর তোমরা অন্য দিক দিয়ে বেরিয়ে যেও। হ্যাঁ। ভেঙে যাও পাথর, তুমি ভেঙে যাও। গলা ভেঙে গেল, সুরও নড়ল। দেখো পাথর তো ভেঙে গেল। ভাঙেনি রে, শুধু ক্র্যাক হয়েছে। ওকে, আবার তুমি গাও আর দেখিয়ে দাও কি করে মেঘ গর্জে, কি করে পানি বর্ষে। শিবা না আসা পর্যন্ত কিছু একটা তো করতে হবে। হ্যাঁ, এবার আমি অদৃশ্য রাগ গাইব। আইয়া, এটা কোন রাগ গো? হ্যাঁ, নিজেই দেখে নাও। আইয়া, সুর কোথায়, তাল কোথায়, গলা কোথায়? শিবা, শিবা, শিবা। ও গুরু, তুমি আমাকে বুদ্ধু ভেবেছ কি? কিছু শুনতে পারছি না যে আমি। রাগে যখন অদৃশ্য তো শুনতে পাবে কি করে মূর্খ? শিবাকে ফোন করো। এই তো শিবা চলে এসেছে। দাদু, তোমারই রাগ যদি ওনার পছন্দ না হয়ে থাকে, তাহলে এই জুসটা খেয়ে অন্য রাগ শুনিয়ে দাও। সরফুল। ইয়েস। থ্যাংক ইউ শিবা। বাদল বরসে, বাদল বরসে। আইয়ো, ওনার গলা কি করে ঠিক হলো গো? আইয়ো, 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 বন্ধ করো গো, একটু দয়া দেখাও দাদু। আইয়ো, আমার লুঙ্গি উড়ে গেল, আমি উড়ছি। বাদল বরসে গায়ে, আরে এক্ষুনি বৃষ্টি ঝরাও, নয়তো এই লোকটা গেয়ে গিয়ে আমাদের কানে তালা লাগিয়ে দেবে। বাদল বরসে, বাদল বরসে। একটু তো চমকায়। বাদল বরসে। আইয়ো মা, এটা কি করে হলো? এত মহান সিঙ্গার আজ অব্দি দেখিনি। ও দাদু, ইউ উইনার, ইউ উইনার, ইউ গ্রেট। তুমি গুরু, গুরু, 3 বার গুরু, গুরু। এতক্ষণ তো আমি ওয়ার্ম আপ করছিলাম, গান তো এখনো শুরুই করিনি। কে?